নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের ছাদ বাগানে এমন একটি গাছ, যে গাছের কথা না বললেই নয়, কিন্তু এই গাছের এই সময় এই সিজনে প্রচুর ফুল পাওয়া যায়। আর ফুল পেতে গেলে আমাকে 3টে সার ব্যবহার করতে হবে, সে রাসায়নিক হোক অথবা জৈব। যদি আমি জৈবভাবে করি তাহলে সেই 3টি সার একত্রে নিয়ে গাছে ব্যবহার করতে হবে গাছের মাটিতে। আর অথবা এবার যদি রাসায়নিক ব্যবহার করি সেখানেও আমি এই 3টে সার ব্যবহার করি। এই 3টে সার হচ্ছে কি কি উপাদান সেটা বলবো, তার আগে আরও কয়েকটা কাজ আমাদের করতে হবে। তা সেই কাজগুলো কি কি সেই সমস্ত নিয়েই আজকে আলোচনা করব আমার এই ছাদের বুগনভিলিয়া গাছের। আর এই বুগনভিলিয়া অথবা কাগজ ফুল, কেউ বলে বেগম বাহার, কিন্তু যাই হোক একই গাছের অনেক নাম থাকে। আর আজকে আলোচনা হচ্ছে এই বুগনভিলিয়া গাছের। তা প্রথমত এই গাছে সঠিক জায়গায় যেখানে রোদ পড়ে ঠিক সেই জায়গায় আমাকে এই গাছ রাখতে হবে। দ্বিতীয়ত এই গাছের জল পরিমাণ মতো দিতে হবে ফুল আসার আগে। আর ফুল আসার পরে আমি কি করব, ফুল আসার পরে কিন্তু জল সঠিক মাত্রায় দিয়ে যেতেই হবে। আর এখানে আমি কি করব, যখন ফুল আসছে না সেই সময় গাছের মাটিতে জল কম দেব, মাটিতে জল টান রাখবো। আর কি করব, যে গাছের আমাদের এই সমস্ত বুগেনভিলিয়া গাছের যেগুলো দেখব আমি গোড়ার দিকে বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো আমি কেটে দেবো বা ছেটে দেব। আমরা সবাই কিন্তু জানি যে গাছের এই বুগেনভিলিয়া গাছের খাদ্য খাবার খুব পছন্দ করে, বা বেশি খাবার দিলে কিন্তু গাছ খুব ডেভেলপ হবে, তাতে কিন্তু ফুল কম আসবে। তাই খাবারও মাত্রা সঠিক মাত্রা দিতে হবে। আর যে 3টি খাবার আমি আজকে আলোচনা করব সেই 3টি খাবার হচ্ছে, প্রথমে আমি রাখবো জৈব উপাদান। আর এই জৈব উপাদানের প্রথম কাজ হচ্ছে আমাকে নিতে হবে কলার খোসা। যে গাছে আমাদের ফুল আসছে না সেই গাছের জন্য আমি আলোচনা করছি। তাহলে কি নেব, প্রথমে নেব আমি কলার খোসা, দ্বিতীয় নেব আমি আলুর খোসা, আর 3 নম্বর রেখেছি আমি পেঁয়াজের খোসা। এই 3টে উপাদান একত্রে রোদে শুকিয়ে একেবারে গুঁড়ো ডাস্ট করে নিয়ে তারপরে আমি গাছের মাটিতে ব্যবহার করতে পারি। আর তার আগে মাটিটা একটু খুশিয়ে নিতে হবে, তারপরে ব্যবহার করার পরে গাছেদের জল দিয়ে দিতে হবে। এইটা যদি করতে পারি মাসে একবার, তাহলে আমাদের গাছে কিন্তু ফুলে ভরে যাবে। আর এইবার আসছি আমি রাসায়নিক যে সারগুলো আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। রাসায়নিক বলতে গেলে প্রথমে 1 নম্বরে রাখবো আমি সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে রাখবো আমি 2 নম্বরে লাল পটাশ, 3 নম্বরে রাখবো ডিএপি। এই 3টে সার আবার একত্রে মিশিয়ে 1 চামচ, একটা 10 ইঞ্চি টপের জন্য 1 চামচ কি 1.5 চামচ একেবারে টপের কিনার দিয়ে, মানে টপের সাইড বরাবর আমি এটা ব্যবহার করে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে গাছের মাটিতে জল ব্যবহার করব। আর এতেই আমার গাছের ফুলে ভরে যাবে। আর এটা ব্যবহার করব মাসে একবার। আর যদি ছোট টব হয় তখন সেটা পরিমাণ কম করতে হবে, বড় টব হলে পরিমাণটা বেশি দিতে হবে। তাহলে আরও একবার বলছি, এই গাছে রোদ কিন্তু প্রচুর লাগবে, যেখানে ভালো রোদ পড়ে সেই পজিশনেই গাছ রাখতে হবে। আর কি করতে হবে, গাছের যে বড় বড় পাতাগুলো আছে তলার দিকে সেই বড় বড় পাতাগুলো কেটে দিতে হবে। আর যে উপাদানগুলো বললাম আমি জৈব আর রাসায়নিক, সেগুলো মাসে একবারই ব্যবহার করা যাবে, আর তাতেই ফুলে ভরে যাবে আমার বুগেনভিলিয়া গাছের। বন্ধুরা, আর যদি বুঝতে অসুবিধা হয় বা বাগান করতে গিয়ে কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আর আমি উত্তর দেব। তাহলে বন্ধুরা, এই 3টে উপাদানেই আসবে বুগেনভিলিয়া গাছের প্রচুর ফুল। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।